হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিফাস কিচেন। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ইউনিক মিষ্টি রেসিপি। এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। তরমুজের খোসা দিয়ে যে এরকম একটা মিষ্টি রেসিপি হয়, কেউ ট্রাই না করলে কিন্তু একদমই বুঝবেন না। তাই এটা এরপর থেকে ফেলে না দিয়ে এভাবেই রেসিপিটি ট্রাই করবেন, দেখবেন কতটা মজা হয়। তাহলে চলুন চলে যাওয়া যাক মূল প্রস্তুত প্রণালীতে। আমি এখানে তরমুজের অনেকগুলো খোসা নিয়ে নিয়েছি। এগুলোর সবুজ অংশটা আমি ছিলে ফেলে দিব এবং তারপর এটা কেটে ধুয়ে গ্রেড করে নিব। এখানে আমি এগুলো এভাবে গ্রেড করে নিয়েছি। এভাবে আমি সবুজ অংশটা ফেলে দিয়েছিলাম, তারপর সব গ্রেড করে নিয়েছি। এখন আমি এগুলোকে একটি ছাঁকনির সাহায্যে ভালো করে চিপে ছেঁকে নিব। এতে করে এর মধ্যে যে অতিরিক্ত পানিটা রয়েছে সেটা চলে যাবে। দেখতেই পারছেন এগুলো থেকে কতটা পানি বের হয়েছে। এটা ফেলে দিলে তরমুজের যে একটা স্মেল থাকে সেটা চলে যাবে। এখন আমি একটি প্যানে গ্রেট করা তরমুজের খোসাগুলো দিয়ে দিব। তারপর আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব এবং এটা আমি ভালো করে ভাপিয়ে নিব। এখন আমি ঢেকে রেখে দিব যতক্ষণ না এটি প্রপারলি ভাপানো না হয়। এই পর্যায়ে আমি এর ঢাকনাটি খুলে দিব। দু একটা বলক আসলেই কিন্তু এটা হয়ে যায়, খুব বেশি টাইম লাগে না। এখন আমি এটা একটু নেড়েচেড়ে দিব। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এটি কিন্তু একবারে গলে যাবে না, এরকম থাকবে। এই পর্যায়ে আমি এগুলো ছাঁকনিতে আবারও উঠিয়ে নিব। তারপর আবারও এর গায়ের যে অতিরিক্ত পানিটা আছে সেটা আমি চেপে চেপে বের করে দিব। তারপর একটি প্যানে দিয়ে দিব এলাচ 3টি। এরপরে আমি দিব মৌরি 1 চা চামচ। এগুলোকে আমি লো আঁচে হালকা করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এগুলো উঠিয়ে রাখবো। তারপর আমি ক্যারামেল তৈরি করে নিব। তার জন্য প্যানে দিয়ে দিব চিনি হাফ কাপের থেকে একটু বেশি। চিনির কালার আসা অবধি আমি ওয়েট করব। এতে যখন আস্তে আস্তে কালার আসা শুরু করবে তখন এটা নেড়েচেড়ে দিতে হবে, তবে খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। আমি এটা ভালো করে নেড়েচেড়ে ক্যারামেল তৈরি করে নিব। ক্যারামেলটা তৈরি হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব ভাপ দিয়ে নেওয়া তরমুজের খোসাগুলো। তারপর আমি এটা ভালো করে নেড়েচেড়ে নিব। এখন আমি এর মধ্যে অ্যাড করব সামান্য লবণ, মিষ্টিটা ব্যালেন্স হওয়ার জন্য। লবণ দিয়ে আমি এটা ভালো করে নেড়েচেড়ে নিব। এ পর্যায়ে এতে অ্যাড করব একটি তেজপাতা, তারপর দিব দারচিনি 1 টুকরা। তারপর আবারও আমি এটা নেড়েচেড়ে নিব। এখানে আগে থেকে ভেজে রাখা এলাচ আর মৌরিটাকে আমি অফ ক্যামেরায় ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটা এখন এর মধ্যে দিয়ে দিব। এতে করে কিন্তু এর ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। আমি এটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর আমি এর মধ্যে অ্যাড করব ঘি। এতে করে এর মধ্যে ঘিয়েরও সুন্দর একটা ফ্লেভার থাকবে। এখন আমি এটা অনবরত নেড়েচেড়ে নিব। এটা কিন্তু আমার হয়ে গিয়েছে। এখন আমি উপর থেকে তেজপাতা আর দারচিনিটা উঠিয়ে নিব। তারপর আমি এখানে আমার হাতে একটু ঘি মেখে নিয়েছি। এগুলো হালকা গরম অবস্থাতেই আমি হাতের সাহায্যে মাঝারি সাইজে বল শেপে বানিয়ে নিব। আমি যে প্রসেস ফলো করছি বা প্রসেসে তৈরি করছি সেটা এভাবে আপনারা তৈরি করে নেবেন।
এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়ে হয়ে যাবে আমার তরমুজের খোসার লাড্ডু। দেখতেই পারছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়, না খেলে কিন্তু বুঝতেই পারবেন না। আশা করছি একবার হলেও এটা ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।